টুগেদার অ্যান্ড টুডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এমনি একটু ঘুরতে। আজকে আর দূরে তেমন কোথাও আমরা যাইনি। তো আমাদের বাড়ির কাছে এখানে একটা পার্ক আছে, যার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রাতাঙ্গা পার্ক। তো এটা আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচেকেরই ওয়াকিং ডিস্টেন্সে, হেঁটেই পৌঁছে যাওয়া যায়। তো আজকে ভাবলাম আজকে এই পার্কটাই ঘুরে আসা যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এই পার্কটিকে ঘুরে দেখার জন্য। পার্কটা সামনেই আছে, মিনিট পাঁচেক হেঁটে গেলেই পার্কটাতে পৌঁছে যাওয়া যায়। তো এটা আমাদের হাউজিং অ্যাপার্টমেন্ট। তা আমরা এখান থেকে এখনও বেরোইনি, সামনেই এক্সিট। এখান থেকে বেরিয়ে আমরা হাঁটার পথ ধরবো, দিয়ে আস্তে 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 আমরা রাতাঙ্গা পার্কের দিকে হেঁটে যাব। তারই কিছু ভিডিও আজকে আমি আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি রাতাঙ্গা পার্ক। আমরা হাঁটা শুরু করে দিয়েছি ট্রাম লাইন ধরে। এখানে একটি ট্রাম, যা আজকে আমাদের গন্তব্য রাতাঙ্গা পার্ক টু ইন্টিকা আইল্যান্ড অবধি চলাচল করে। এই ট্রামটির রাইড অনলাইনে বুক করা যায়। এই ট্রামটি বাচ্চা থেকে বড় সব বয়সের মানুষেরই অন্তত আকর্ষণীয় একটি রাইড। চারিপাশটা খুবই সুন্দর, সবুজে ঘেরা একটি ওয়াকিং টেল, যা পাশের ক্যানালকে সঙ্গে নিয়ে চলেছে। এই ক্যানালটির নাম সেঞ্চুরি সিটি ক্যানাল, যা পুরো সেঞ্চুরি সিটিকে ঘিরে রয়েছে। এই ক্যানালে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, যেমন কিয়াকিং, বোট রাইডিং, যা স্থানীয়দের খুব পছন্দের। তার সাথে সাথে সকাল সন্ধে অনেক মানুষ এখানে আসে হাঁটার জন্য তাদের পোষ্যদের নিয়ে। আমরা চলেই এসেছি প্রায় রাতাঙ্গা পার্কের কাছাকাছি। এই সামনেই দেখা যাচ্ছে রাতাঙ্গা পার্ক। আর আমি যেটা বলছিলাম, এখানকার স্থানীয় লোকেরা যে কিয়াকিং করে এই ক্যানালে, এখন একজনকে আমি দেখছি যে এখন এখানে কিয়াকিং করছে। তো এই অ্যাক্টিভিটিগুলো এই ক্যানালে খুবই পপুলার। এখানকার স্থানীয় লোকেরা এই অ্যাক্টিভিটিগুলো এখানে করে থাকে এই ক্যানালে। এই ক্যানালটা পুরো সেঞ্চুরি সিটি, মানে আমরা যেখানে থাকি সেঞ্চুরি সিটি, আর এই রাতাঙ্গা পার্ক যেখানে আছে, তো এই পুরো সেঞ্চুরি সিটিটাকে ঘিরে এই ক্যানালটা রয়েছে। তো আমরা এখন হাঁটছি রাতাঙ্গা পার্কের দিকে। আজকে এসেছি আমি, মনি আর লাভি। আমরা তিনজন আজকে রাতাঙ্গা পার্কে এসেছি হাঁটতে হাঁটতেই। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি, মোটামুটি হাঁটাও হয়, প্লাস খুব সুন্দর একটা পরিবেশে সময় কাটানোও যায়। তো তার জন্যই আমরা এলাম আজকে। জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর, এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আর একটুখানি বাকি আছে, আমাদেরকে ওই ব্রিজটা ক্রস করতে হবে। সামনেই একটা ব্রিজ আছে, আমার যে পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা আমাদেরকে ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করেই আমরা রাতাঙ্গা পার্কে ঢুকতে পারবো। চলুন। এই হচ্ছে রাতাঙ্গা পার্কের এন্ট্রি গেট নাম্বার 2 এই দিক দিয়ে। ওয়েলকাম টু রাতাঙ্গা। আমরা মোটামুটি এই রাস্তাটা দিয়েই এলাম রাতাঙ্গা পার্কে। আর এই ব্রিজটার কথাই আমি বলছিলাম, এই ব্রিজটাই ক্রস করে অ্যাকচুয়াল যে রাতাঙ্গা পার্ক সেখানে যাওয়া যায়। তো এই ব্রিজটাই ক্রস করতে হচ্ছে। আর খুবই সুন্দর এইদিকে, আশপাশটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার। বিকেলে ঘুরতে আসার জন্য বা একটা ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের জন্য খুবই সুন্দর একটা জায়গা এই রাতাঙ্গা পার্কটা অ্যাকচুয়ালি অনেক বড়। এর অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে। এটা যেমন গেট নাম্বার 2, গেট নাম্বার 1, গেট নাম্বার 3, মানে অনেক দিক দিয়েই রাতাঙ্গা পার্কে ঢোকা যায়।
এর এন্ট্রান্স রয়েছে। আর এখানে রয়েছে কিছু কামান, লাভি। আর এটা উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে নিজের ফ্যামিলির সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে, আর বিশেষ করে নিজের পোষ্যদেরকে নিয়ে আসার জন্য একটা খুবই সুন্দর একটা জায়গা। কোলে সবুজের মাঝে একটা খুব সুন্দর সময় কাটানোর জায়গা হলো এই রাতাঙ্গা পার্ক। এখানে রয়েছে প্রচুর সবুজ গাছপালা, তার সাথে অনেক পাখির কলরব। তো একটা খুব সুন্দর সময় কাটানোর জন্য প্রকৃতিকে সঙ্গে নিয়ে তার বেস্ট জায়গা হলো এই রাতাঙ্গা পার্ক। এটা অ্যাকচুয়ালি সেঞ্চুরি সিটির একদম মিডিলেই অবস্থিত, কেপটাউনের খুব সুন্দর একটা জায়গা। তো এটা আমরা অনেকবারই এখানে এসেছি, তো আজকে ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা যায়, তার জন্যই এই ব্লগটা, এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক মানুষজনই রয়েছে, যারা কেউ কেউ এসছে এখানে জগিং করতে, কেউ কেউ এখানে এমনি হাঁটাচলা করছে, কেউ কেউ এখানে অ্যাকচুয়ালি এখানে অনেক বাচ্চারাও এসছে। এখানে অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, অনেক খেলার জায়গা রয়েছে, যেমন দোলনা, অনেক কিছু রয়েছে যেখানে বাচ্চারাও এখানে এসে খুব এনজয় করে। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা সবুজের মাঝে, প্রাকৃতির মাঝে, খুবই ভালো, খুবই ভালো। তো আপনাদেরও কেমন লাগছে এই ব্লগটা বা এই জায়গাটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। এইরকমই আরও অনেক ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি কিডস জোন। তো এখানে বাচ্চাদের জন্য সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে দোলনা, তার সাথে সাথে রয়েছে এখানে আরও অনেক কিছু, আমি এটার নাম অ্যাকচুয়ালি জানি না। তো এখানে এই জিনিসগুলো বাচ্চাদের জন্য রয়েছে। আর যদি এই সাইডে যাই, এখানেও অনেক কিছু, হ্যাঁ এদিকেও একটা রয়েছে একই, এদিকে আমি যেটা এক্ষুনি দেখালাম সেম জিনিসই এখানে রয়েছে। এগুলো বাচ্চাদের জন্য, এখন আপাতত কেউ নেই, এখন অনেকেই বাড়ি চলে গেছে। বাড়ি ফেরার পথ ধরেছি, এবার আমরা বাড়ির দিকে চলে যাবো, কেন সন্ধে হয়ে এসছে আর আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে। তো আমরা এবার হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে যাব। আসার সময় আমরা ওই দিকের ব্রিজটা ক্রস করেছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যাওয়ার সময় আরেকটা ব্রিজ আমাদের ক্রস করতে হবে। তো
এই ব্রিজটা আমরা আসার সময় ক্রস করেছিলাম। আর পিছনে টেবিল মাউন্টেন কত সুন্দর দেখাচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় আমাদেরকে এই ব্রিজটা ক্রস করতে হবে। আর এটা হচ্ছে পুরো রাতাঙ্গা পার্ক, যেটা আমি আর একবার দেখাচ্ছি। হয়ে এসছে, এবার ধীরে ধীরে আমরাও বাড়ির পথে এগোবো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে।